আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফদিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকে তো তৈয়ার হয়, जो न मांगे उसे तो बेजार है। রজব মাস কি পরিমাণ সম্মানিত মাস! এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, মেরাজ করালেন। সব মেরাজ হয়ে গেল রজব মাসে। রজব মাসের শেষ দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করালেন। কি সেই মেরাজের ঘটনা? মেরাজের ঘটনা বান্দা যদি তুমি শোনো, এমন কতগুলো আশ্চর্য ঘটনা ওই জায়গার মধ্যে ঘটে গেল। আল্লাহ পাক নবীকে মেরাজ করালেন, ইসরা করালেন। আল্লাহ পাক নবীকে হযরত উম্মে হানির ঘরের মধ্যে যখন নবী আমার শোয়া, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানায়া দেন, হ নবী আমার। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, পুত পবিত্র ওই মহান সত্তা যিনি তার বান্দাকে মেরাজ করালেন, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসার মধ্যে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উর্ধ্ব জগতের মধ্যে মেরাজ করালেন। যদি কোনো বান্দা, যদি কোনো নবীর উম্মত নবীর মেরাজকে অস্বীকার করে, নবীর মেরাজ না মানে, যদি বান্দা বলে আমি নবীর মেরাজ মানি না, নবীর ইসরা মানি না, তাহলে ওই বান্দার ঈমানের মধ্যে আশঙ্কা হয়ে যাবে, শঙ্কা হয়ে যাবে। কারণ সে নবীর মেরাজকে অস্বীকার করলো, মানে সে নবীর ওই আয়াতকে অস্বীকার করলো। যদি কোনো বান্দা কোরআনের অস্বীকার করে, তাহলে সে মুমিন থাকতে পারে না। অতএব যদি কোনো বান্দা যদি নবীর মেরাজকে অস্বীকার করে, তাহলে ওই বান্দাটা আর মুমিন থাকতে পারে না। আল্লাহ বলেন, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে ভ্রমণ করাইলাম, মেরাজ করাইলাম। মেরাজ আমি আল্লাহ তাআলা আপনাকে করাইলাম। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আমি আল্লাহ আপনাকে নিয়ে যাইলাম। কেমনে হয়ে গেল? এবার আসতে হবে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে নবী আমার জানায়, নবী আমার বলেন, একদিন আমি উম্মে হানির ঘরের মধ্যে আমি শোয়া অবস্থায়, আমি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলাম। উম্মে হানির ঘরের মধ্যে যখন আমি শোয়া, এমন সময় আমি তাকায়া দেখি উম্মে হানির ঘরের চাঁদ যেন বিদীর্ণ হয়ে গেল, ঘরের চাঁদটা যেন ফাটল ধরে গেল। হঠাৎ করে তাকায়া দেখি দুইজন ফেরেশতা চলে আসলো, জিব্রাইল এবং মিকাইল। আবার কেউ কেউ বলে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলে জিব্রাইল এবং ইসরাফিল দুইজন ফেরেশতা আসলো। ওই নবী যখন শুয়ে রইলেন ঘুমন্ত অবস্থায়, ওই সময়ে চলে আসলেন জিব্রাইল এবং ইসরাফিল এবং অথবা মিকাইল। যখন নবীর কাছে চলে আসলেন, নবীকে ঘুম থেকে জাগ্রত করাইলেন। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল, মিকাইলকে কেন ঘরের চাঁদ ফাটল করে, কেন ঘরের চাঁদটাকে বিদীর্ণ করে ফেটে, কেন চাঁদ দিয়ে কেন নবীর কাছে জিব্রাইলকে প্রেরণ করলেন, কেন প্রেরণ করলেন? আল্লাহ পাক যদি চাইতেন তাহলে জিব্রাইলকে ঘরের দরজা দিয়ে প্রবেশ করাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ঘরের চাঁদ ফাটল করে ভিতরে আনার কারণ হলো, রহস্য হলো, কারণ নবীকে আল্লাহ বলেন, হ নবী আমার, আজকে আপনার সাথে এমন কতগুলো ঘটনা ঘটে যাবে, যে ঘটনাগুলো আজীব, যে ঘটনাগুলো আশ্চর্যকর হয়ে যাবে।
আপনার উম্মতেরা অনেকেই বিশ্বাস করবে না। আপনার সঙ্গে আজকে এত পরিমাণ আশ্চর্য ঘটনা ঘটবে, আপনার অধিকাংশ উম্মতেরা এটা বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মিকাইলকে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটাকে ফাটল করে দিয়া নবীর কাছে চলে আসলেন। জিব্রাইল এবং মিকাইল চলে আসলেন। জিব্রাইল এবং মিকাইল নবীর কাছে আয়েশা নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন। নবীকে ঘুম থেকে জাগ্রত করিয়া এবার নবীকে নিয়ে গেলেন ওই মসজিদুল হারামের কাছে নিয়ে গেলেন। নবীকে যখন মসজিদে হারামের কাছে নিয়ে গেলেন, নবী আমার ঘুমন্ত অবস্থায় ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেলেন, ওই জায়গার মধ্যে নবী আমার ঘুমায়া যায়। নবীর চোখের মধ্যে যেন তন্দা চলে আসলো। নবীকে যখন ওই জায়গার মধ্যে রাখা হলো, ওই জায়গার মধ্যেও নবী আমার কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে নবী আমার ঘুমায়া যায়। জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, না না, আজকে ঘুমালে চলবে না, আজকে আপনার সফর বড় দূর, আপনাকে আজকে বড় সফর করতে হবে, আপনার সফর অনেক দূরবর্তী সফর, আপনাকে যেতে হবে, আল্লাহর সঙ্গে মুলাকাত আপনাকে করা লাগবে। জিব্রাইল এবং ইসরাফিল এই দুইজন সাহাবী নবীকে নিয়ে গেলেন, জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে নিয়ে নবীকে শোয়া দিলেন। এবার জিব্রাইল আর মিকাইল নবীর বক্ষ বিতরণ করলেন, নবীর বক্ষটা ছেড়ে ফেললেন। এটাকে বলা হয় শক্কে সদর। নবীর শক্কে সদর করলেন, নবীর বক্ষটা ছিদ্র করলেন, নবীর বুক থেকে হৃদবিন্দু বের করলেন। হৃদবিন্দুটা বের করে জমজমের পানি দিয়ে নবীর হৃদবিন্দুটা সুন্দর করে ধৌত করলেন। নবী আমার যখন বক্ষটা যখন নবীর বক্ষ যখন তিনি বিদীর্ণ করে ফেললেন, ওই বিদীর্ণ করার পর জিব্রাইল এবং মিকাইল দুইটা পেয়ালা নিয়ে আসলেন। একটা পেয়ালার মধ্যে নবীর বক্ষটা যখন ছিঁড়ে ফেললেন, ওই বক্ষের মধ্যে যখন হৃদবিন্দুটা বের করলেন, হৃদবিন্দুটা বের করে একটা পেয়ালার মধ্যে নবীর হৃদবিন্দুটা রেখে দিলেন, আর একটা পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমতটা রেখে দিলেন। এবার প্রশ্ন হতে পারে, ও নবী আমার, এবার আপনারা যদি প্রশ্ন করেন যে নবীর হৃদপিণ্ডটা রাখলেন, একটা পেয়ালার মধ্যে নবীর হৃদপিণ্ড রাখলেন, ও মানুষ, আপনারা যদি প্রশ্ন করেন যে নবীর হৃদপিণ্ড এটা তো ধরা যায়, চোয়া যায়, এটাকে রাখতে, এটাকে বোধহয় পেয়ালার মধ্যে রাখছে, তো রাখা যাবে, তবে ঈমান এবং হিকমত এটাকে তো ধরা যায় না, চোয়াও যায় না, তো ঈমান এবং হিকমত এইটাকে কেমন করে এটা পেয়ালার মধ্যে রাখলেন, এটা তো আমাদের জ্ঞানে ধরে না। আমি বলি বর্তমান সময়ে হৃদপিণ্ড বর্তমান সময়ে এটা বোঝার জন্য তোমাকে দূরবর্তী যেতে হবে না। এই বান্দারা, তোমাদের মধ্যে যাদের জ্বর হয়ে যায়, জ্বর যাদের হয়, এই জ্বর তো তোমরা ধরতে পারো না, ছইতেও পারো না, দেখাও যায় না, তাহলে তোমাদের জ্বর কত % আছে? তোমাদের জ্বর কি 100 নাকি 99 নাকি 98? ওইগুলো তোমরা বুঝতে পারো কেমনে? বলে থার্মোমিটার যখন লাগায়, থার্মোমিটার লাগানোর সঙ্গে সঙ্গে বান্দা তোমার জ্বর কতটুকু, তোমার জ্বর 100 নাকি 99 নাকি তোমার জ্বর 98, সবগুলো থার্মোমিটারের মধ্যে উঠে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার জ্বর যদি বান্দা তুমি মাপতে পারো, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ বিজ্ঞানীকে বানাইলাম, থার্মোমিটার যে আবিষ্কার করলেন সকলকে তো আমি আল্লাহ বানাইলাম। অতএব আমার ঈমান এবং হিকমত এটাকে রাখার জন্য, এটাকে ধরা যায় না, যদিও ছোঁয়া যায় না, তবু একটা পেয়ালার মধ্যে রাখা যাবে। যদি কোনো বান্দা, যদি কোনো আল্লাহওয়ালা মানুষ একজন মানুষকে দেখলেই বুঝতে পারে তার মধ্যে কতটুকু ঈমান আছে, তার মধ্যে কিরকম হিকমত আছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীর বক্ষটা বিদীর্ণ করলেন। নবীর বক্ষ বিদীর্ণ করে, নবীর বক্ষটা বিদীর্ণ করে হৃদবিন্দুটা বের করে দিলেন। হৃদবিন্দু বের করে জমজমের কূপের জমজমের পানি থেকে নবীর হৃদবিন্দুটা সুন্দর করে ধৌত করলেন।
এবার প্রশ্ন হতে পারে যে নবীর হৃৎপিণ্ড যদি ধৌত করতে হয় তো জমজমের পানি দিয়ে কেন? জমজমের পানির চাইতে তো হাউজে কাউসারের পানিটা অনেক দামি। কোন মুফাসসিরিনে কেরাম বলেন না, জমজমের পানি থেকে হাউজের কাউসারের পানির দাম না। কারণ যদি জমজমের পানি থেকে যদি হাউজে কাউসারের পানিটা দামি হইতো তাহলে নবীর হৃৎপিণ্ডটা, নবীর যে হৃৎপিণ্ড বের করলেন এটা নবীর হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করতেন। যেহেতু নবীর হৃৎপিণ্ড জমজমের পানি দ্বারা ধৌত করলেন, তাহলে ইহার মাধ্যমে বোঝা যায় যে জমজমের পানিটা হাউজে কাউসারের পানি চাইতো আরো দামি। কোন মুফাসসিরিনে কেরাম এটা বলেছে, আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন না, হাউজে কাউসারের পানিটাই বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে যখন জিব্রাইল এবং ইসরাফিল এবং মিকাইল যখন নবীর হৃৎপিণ্ডরা যখন বের করিয়া আবার সুন্দর করে জায়গার মধ্যে রেখে দিলেন, ঈমান এবং হিকমত সুন্দর করে জায়গার মধ্যে আবার রেখে দিলেন। এবার নবীকে ডেকে বলে, ও নবী আমার, আপনাকে আবার বড় দূরবর্তী সফর করা লাগবে, দূরবর্তী যাওয়া লাগবে। এবার নবীর সামনে একটা বুরাক নিয়ে আসা হলো। বুরাক বারকুন বা বারকুন তো বিদ্যুৎ, যে বুরাকটা আস্তে চলে না বরং দ্রুত গতিতে চলে। এত পরিমাণ দ্রুত গতিতে চলে যে তার চোখের দৃষ্টির শেষ সীমা পরিমাণ সে একটা পা ফেলে। যখন নবীর সামনে একটা বুরাক নিয়ে আসা হলো, এই বুরাকটার কালার কে? কেউ বলে এই বুরাকটার কালার হলো সাদা। আবার কোন মুফাসসিরিনে কেরাম জানায়া দেন যে সাদার মধ্যে অন্য বর্ণ পাওয়া যায়। যখন নবীর সামনে একটা বুরাক নিয়ে আসা হলো, যে নবীকে বলল, ও নবী আমার, এই বুরাকের মধ্যে আপনি উঠে যান। এই বুরাকে চড়ে আপনাকে যেতে হবে, অনেক দূর সফরে যাওয়া লাগবে। নবী আমার যখন ওই বুরাকের মধ্যে উঠবে, ওই সময়ে বুরাকটা জানে কেমন আচরণ করলো, নবীকে নিবে না এমন একটা ভাব প্রকাশ করলো। জিব্রাইল ডেকে বলে, ও বুরাক, তুমি কেন নবীর সঙ্গে বেয়াদবি আচরণ করো? তুমি জানো না দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে ব্যক্তিটার মর্যাদা, আল্লাহর পরে যে ব্যক্তিটার মর্যাদা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে তোমার পিঠের মধ্যে উঠবে, তুমি নবীকে তোমার পিঠে নিয়া তোমার জীবনটাকে ধন্য বানায়া দাও। কিয়ামত পর্যন্ত এমন সম্মানিত লোক তোমার পিঠে আর উঠবে না। অতএব তুমি নবীকে নাও, নবীকে নিয়া তোমার জীবনটাকে ধন্য বানায়া দাও। এবার বুরাকটা শান্ত হইয়া নবীর কাছে চলে আসলেন। নবী আমার ওই বুরাকের মধ্যে নবী আমার উঠে গেলেন। বুরাকের মধ্যে যখন উঠলেন, নবী আমার মাঝখানে, জিব্রাইল সামনে এবং মিকাইল পিছনে, তিনজনে উঠে এবার সফর শুরু করে দিলেন। এই বুরাকটা যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বুরাকটা যায় অনেক দূর যাওয়ার পরে এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকটাকে থামায়া দিলেন। এক জায়গার মধ্যে যখন চাইলেন, ওই জায়গার মধ্যে যাইয়া বুরাকটাকে থামায়া দিলেন। এবার জিব্রাইল বলে, ও নবী আমার, সল্লি হুনাকা রাকাতাইন, এই জায়গার মধ্যে নেমে যান, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবী আমার ওই জায়গার মধ্যে নেমে গেলেন। ওই জায়গার মধ্যে নামিয়া সুন্দর করে ভালো করে ওযু করলেন এবং ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার বুরাকের মধ্যে উঠে গেলেন। নবী আমার বলেন, ও জিব্রাইল, এই জায়গার মধ্যে আমি নামলাম, এই জায়গাটা কোন জায়গা আমাকে জানাও না। জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, আপনি যখন মেরাজ শেষ করে যখন আপনি মক্কায় চলে যাবেন, মক্কায় যাওয়ার পর আপনি যখন মেরাজের সংবাদ এদেরকে আপনি দিবেন, যখন আপনি বলবেন যে আমাকে আমার মওলা মেরাজ করালেন, আমাকে আমার মওলার দিদার দেখাইলেন, তখন মক্কার কাফেররা আপনাকে বিশ্বাস করবে না। তারা আপনার সঙ্গে বেয়াদবি আচরণ করবে, তারা আপনার শত্রুতা হয়ে যাবে, তারা আপনার শত্রু হয়ে যাবে, তারা আপনার সঙ্গে নির্যাতন করবে, আপনার উপর জুলুম নির্যাতন তারা করে ফেলবে।
ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিবে, ও নবী আমার, আপনি আর মক্কায় থাকা লাগবে না, হিজরত করে আপনি মদিনায় চলে যান। ওই যেই জায়গার মধ্যে আপনি নামাজ পড়লেন ওই জায়গাটার নাম হলো ইয়াসরিব। তবে আপনি যখন ওই জায়গার মধ্যে আসবেন, এটা হলো আপনার হিজরতের জায়গা। মক্কায় যাওয়ার পর মক্কার মানুষেরা আপনার হিজরতকে মানবে না, তারা আপনার মেরাজকে তারা স্বীকার করবে না, তারা আপনার মেরাজকে কশিন কালো স্বীকার করবে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করবে যে নবী আমার, আপনি হিজরত করে চলে যান। ওই যে জায়গার মধ্যে আপনি নামাজ পড়লেন এটা হলো আপনার হিজরতের জায়গা, এটার নাম বর্তমানে ইয়াসরিব। তবে আপনি যখন ওই জায়গার মধ্যে যাবেন, ওই জায়গাটা আর ইয়াসরিব থাকবে না। আপনার ছোঁয়ার কারণে এই জায়গাটা হয়ে যাবে সোনার মদিনা। আপনার ছোঁয়ার কারণে ওই জায়গাটা সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। নবী আমার বলেন, নবী আমার, ওই জিব্রাইল আবার নবীকে ডেকে বলে, ও নবী আমার, আপনি বুরাকের মধ্যে উঠে যান। নবী আমার বুরাকের মধ্যে উঠে গেলেন। এবার জিব্রাইল, মিকাইল এবং নবী আমার এই বুরাকের মধ্যে উঠে যখন চলতে লাগলেন, অনেক দূর যাওয়ার পর এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বৃদ্ধ ব্যক্তিটা নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জিব্রাইল বলে, ও নবী আমার, না, ওই বৃদ্ধ ব্যক্তির কথা শোনা যাবে না, তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। নবী আমার তার সঙ্গে সাক্ষাৎ করেন না, দৌড়ে চলে গেলেন। বুরাকটা আওয়াজ যখন সামনে চলে গেল, কিছু দূর যাওয়ার পর আরেকটা বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বৃদ্ধা মহিলাটা নবীকে ডেকে বলে, নবী আমার, একটু আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আপনি আমার কাছে একটু চলে আসেন। জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, না, ওই বৃদ্ধা মহিলার কথা আপনি শুনতে পারবেন না, তার কাছে আপনি যাইতে পারবেন না, আপনি আপনার গন্তব্যের দিকে চলেন, আপনি চলে যান। এবার নবী আমার ওই বৃদ্ধা মহিলার কাছেও গেলেন না। নবী আমার বুরাকে উঠে চলতে শুরু করলেন। এবার যখন যাইতে লাগলেন, কিছু দূর যাওয়ার পর এক জায়গার মধ্যে যখন চলে গেলেন, তখন হঠাৎ করে একটা অদৃশ্য আওয়াজ তিনি শুনতে পাইলেন, যেন নবীকে যেন তারা সালাম করে, এবং দূর থেকে নবীকে সালাম দিয়ে জানায়া দেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া আশির। এই বলে তিনজন ব্যক্তি যেন নবীকে সালাম করলেন, অদৃশ্য থেকে সালাম দিলেন। এবার নবী বলে, ও জিব্রাইল, আমাকে একটু বলো না, এই যে একজন বৃদ্ধা আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলল, আরেকজন বৃদ্ধ লোক আমার সাথে সাক্ষাৎ করার জন্য বলল, তারা কে আমাকে জানাও। এবং আজকে এমন কিছুক্ষণ আগে আমাকে সালাম দিলেন, তিনজন ব্যক্তি আমাকে সালাম দিলেন, অদৃশ্য থেকে সালাম দিলেন। এই তিনজন ব্যক্তিকে আমাকে একটু জানায়া দাও। জিব্রাইল বলে, ও নবী আমার, আপনি শুনে নেন, ওই তিনজন ব্যক্তির পরিচয় আপনি শুনে নেন। ওই যে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা বৃদ্ধ লোক আপনাকে ডাক দিলেন, এই বৃদ্ধা লোকটা আর কেউ না, এটা হলো শয়তান, সে হলো ইবলিস। ও নবী আমার, যদি আপনি ওই বৃদ্ধ লোকের সঙ্গে আপনি যদি সাক্ষাৎ করতেন, তাহলে আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতরা ধ্বংস হয়ে যাইত। আপনার উম্মতরা এই ইবলিসের প্ররোচনার মধ্যে পড়ে যাইত, এই ইবলিসের আতঙ্কের মধ্যে তারা পড়ে যাইত, ইবলিসের ধোঁকার মধ্যে তারা পড়ে যাইত। আপনার কপাল বড় ভালো, আপনার উম্মতের কপাল বড় ভালো, আপনি ওই ইবলিসের সঙ্গে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন নাই, যার কারণে আপনার কপালটা বড় ভালো হয়ে গেল, আপনার উম্মতের কপালও বড় ভালো হয়ে গেল। ও নবী আমার, ওই যে দূরবর্তী আরেকটা বৃদ্ধা মহিলার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে গেল, ওই বৃদ্ধা মহিলাটা আপনাকে ডাকলেন, আপনি তার ডাকে সাড়া দিলেন না। ওই বৃদ্ধা মহিলাটা এটা হলো দুনিয়ার লোভ লালসা। নবী আমার, যদি আপনি ওই বৃদ্ধা মহিলার ডাকে যদি আপনি সাড়া দিয়ে দিতেন, তাহলে আপনার উম্মতেরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাইত,
দুনিয়া ধন সম্পদের জন্য পাগল পারা হয়ে যাইত। আপনার কপাল বড় ভালো, আপনার উম্মতের কপাল বড় ভালো হয়ে গেল। আপনার সকল উম্মত দুনিয়ার জন্য পাগল পারা হবে না। আপনার সকল উম্মত দুনিয়ার টাকার জন্য তারা লোভ করবে না, দুনিয়ার টাকার পিছনে তারা ছুটবে না। যদি আপনি ওই বৃদ্ধা মহিলার কথা শুনে যদি তার কাছে যাইতেন, তাহলে আপনার সকল উম্মত দুনিয়ার পিছনে পুইরা ধ্বংস হয়ে যাইত। গো নবী আমার, আপনার কপাল বড় ভালো, আপনার উম্মতের কপাল বড় ভালো হয়ে গেল। এবার জিব্রাইল বলে, ও নবী আমার, এই যে অদৃশ্য থেকে আপনাকে যে সালাম দিল তারা জানেননি তারা কে? প্রথম ব্যক্তি হলো আপনার বাবা ইব্রাহিম। প্রথম ব্যক্তি হলো আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আপনাকে সালাম দিলেন। দ্বিতীয় জন হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তৃতীয় ব্যক্তি হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই আপনাকে সালাম করলেন। এবার নবীকে বললেন, ও নবী আমার, আর দেরি করা যাবে না, আপনি চলতে থাকেন, আপনি চলেন। এবার নবী আমার বুরাকের মধ্যে যখন চলে গেলেন, বুরাকের মধ্যে উঠিয়া নবী আমার চলতে লাগলেন। এবার যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে একটা কওমের কাছে চলে গেলেন। ওই কওমের মধ্যে একটা লোককে দেখতে পাইলেন। এই লোকটাকে আরেকজন লোক ওই লোকের মাথার মধ্যে বাড়ি দেয়। মাথার মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো বের হয়ে পড়ে যায়। আবার মাথার মগজগুলো বের হওয়া যখন পড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে মাথাটা ঠিক হয়ে যায়, মগজগুলো আবার ভিতরে চলে যায়। আবার ভিতরে যাওয়ার পর মাথা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পর আবার ওই মুকুট দ্বারা আবার বাড়ি দেয়। আবার বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যত মগজ আছে সবগুলো বের হয়ে পড়ে যায়। আবার কিছুক্ষণ পর আবার সঠিক হয়ে যায়, মগজগুলো আবার ভিতরে চলে যায়। আবার যখন ভালো হয়ে যায়, আবার ওই মুকুট দ্বারা আবার মাথার মধ্যে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যত মগজ আছে সবগুলো বের হয়ে পড়ে যায়, আবার ঠিক হয়ে যায়। এভাবে বাড়ি দেয়, আবার মাথা থেকে মগজ পড়ে, আবার ভালো হয়ে যায়। আবার বাড়ি দেয়, মাথা থেকে মগজ পড়ে, আবার বাড়ি দেয়, আবার মাথা থেকে মগজ পড়ে, আবার ভালো হয়ে যায়। এভাবে চলতেই থাকে। এবার নবী আমার ওই ব্যক্তিকে দেখে এত পরিমাণে দুঃখিত হয়ে গেলেন। নবী আমার বলেন, ও জিব্রাইল, এই যে ব্যক্তিটার প্রতি এত পরিমাণ জুলুম কেন হইতেছে? এই ব্যক্তিটাকে কেন এত পরিমাণ তার প্রতি আঘাত করা হয়? কেন তাকে মাথার মধ্যে আঘাত করা হয়? আমাকে জানাও না। নবী আমার জিব্রাইলকে যখন বলল, জিব্রাইল বলেন, ও নবী আমার, ওই ব্যক্তিরা হলো আপনার ওই উম্মত, যেই উম্মতেরা নামাজ ঠিক মতো পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এরা হলো ওই বেনামাজি যারা মসজিদ থেকে যখন আযানের শব্দ হয়ে যায়, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আল্লাহু আকবারে ধ্বনি দেয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারে ধ্বনি দেয়, তারা নামাজ পড়তে আসে না। শাস্ত্রের দোকানের মধ্যে বসিয়া তারা বিভিন্ন রকম চানাচুর খায়, সব কিছু তারা করে, নামাজের সময় তারা আসে না, নামাজ পড়তে তাদের মনে চাই না, তারা সব কিছু করে, নামাজ তাদের কাছে ভালো লাগে না। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা কখনো নামাজ পড়ে না, বেনামাজি। এই জন্য এদের প্রতি এই শাস্তিটা হয়ে গেল। নবী আমার বলেন, ও জিব্রাইল, এই শাস্তিটা কতটুকু পর্যন্ত চলবে? জিব্রাইল বলে, ও নবী আমার, এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নবী আমার খুব দুঃখিত হয়ে গেলেন, নবী আমার খুব ব্যথিত হয়ে গেলেন। এবার জিব্রাইল বলে, ও নবী আমার, দেরি করা যাবে না, আপনি সামনের দিকে চলেন। নবী আমার বুরাকে উঠিয়া আমার সামনের দিকে চলতে লাগলেন। বুরাকে উঠিয়া সামনের দিকে যখন যাইতে লাগলেন, কিছুক্ষণ যাওয়ার পর নবী আমার একজনকে দেখলেন, যে ব্যক্তিটার এক গালের মধ্যে যখন এই করাত দিয়ে এক গাল কাটা হয়, এই গালটা কাটা হয়,
যখন এক ব্যক্তি এক ডান গাল কাটলেন, ডান গাল কাটার পর যখন বাম গাল যখন সে কাটবে, এই বাম গাল কাটার আগে ডান গালটা আবার ভরাট হয়ে যায়, আবার গোশতে পরিপূর্ণ হয়ে যায়। ওই ডান গালটা আবার কাটে, আবার বাম গাল কাটে, এভাবে মাংস একবার পরিপূর্ণ হয়, আবার কাটে, আবার মাংস পরিপূর্ণ হয়ে যায়, আবার গালগুলো সে এবার কাটে। এবার নবী আমার যখন ওই ব্যক্তিটাকে দেখলেন, এবার নবী আমার ওই ব্যক্তিটাকে দেখিয়া বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বড় দুঃখ হয়ে গেলেন। নবী আমার বলেন, ও জিব্রাইল, ওই যে এই ব্যক্তিটার গাল কেন কাটা হয়? ডান গাল কাটে, আবার বাম গাল কাটে, আবার সবগুলো পরিপূর্ণ হয়ে যায়, গোশতে আবার পরিপূর্ণ হয়ে যায়, আবার তার গাল কেন কাটা হয়? আবার গোশতে পরিপূর্ণ হয়ে যায়। জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, এটা হলো আপনার ওই সমস্ত উম্মত, যে উম্মতেরা মানুষের কথা গিয়ে এক মানুষের কথা আরেক মানুষের মধ্যে লাগায়, যারা সুগল করে বলে, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথাকে সুন্দর করিয়া বানায়া মানুষের কাছে উপস্থাপনা করে। ও নবী আমার, এই সমস্ত মানুষের এইরকম শাস্তি হয়ে যাবে। নবী আমার এত পরিমাণ দুঃখিত হয়ে গেলেন, এত পরিমাণ কষ্ট নবী আমার পেলেন। এবার জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, আর এখানে দেরি করা যাবে না, আপনি সামনের দিকে চলেন। এবার নবী আমার বুরাকের মধ্যে যখন উঠে গেলেন, বুরাক এবার নবীকে নিয়া জিব্রাইলকে নিয়ে বুরাক চলতে লাগলো। এবার বুরাক সামনে যায়, কিছুক্ষণ যাওয়ার পর সামনের দিকে তাকায়া দেখে একটা মসজিদ দেখা যায়, একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদটা কোনটি মসজিদ? এটা হলো জেরুজালেমের মসজিদ, মসজিদুল আকসা। আল্লাহ তাআলা ওই মসজিদের আকসার কথাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল حرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বহুত পবিত্র মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে ভ্রমণ করালেন, ইসরা করালেন। অতঃপর নবী আমার যখন সামনে মসজিদ দেখতে পাইলেন, ওই বাইতুল মাকদিস যখন দেখতে পাইলেন, এবার জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, এই মসজিদের মধ্যে আপনার নামাজ পড়া লাগবে, দুই রাকাত এই জায়গার মধ্যে নামাজ পড়া লাগবে, আপনি একটু নেমে যান। এবার বুরাকটাকে নামায়া দিলেন, জিব্রাইলও নামলেন, নবী আমার নেমে গেলেন। এবার ওই বুরাকটা মসজিদের এক দেয়ালের সঙ্গে বেঁধে রাখলেন। এবার নবীকে বললেন, ও জিব্রাইল নবীকে ডেকে বলে, ও নবী আমার, আপনি মসজিদের ভিতরে চলে যান। নবী আমার মসজিদের মধ্যে যখন ঢুকলেন, মসজিদের সঙ্গে সঙ্গে দেখলেন অনেক মানুষ, শুধু মানুষ না, এই যে সকল নবী ওই জায়গার মধ্যে একত্র হয়ে গেলেন। নবী আমার দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ে, হযরতে মুসা নবী নামাজ পড়ে, হযরতে ঈসা নবী ওই জায়গার মধ্যে নামাজ পড়ে। নবী আমার আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সকল নবীরা ওই জায়গার মধ্যে বসে বসে নামাজ পড়তে শুরু করে দিলেন। এবার নবী আমার জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওই জায়গার মধ্যে নামাজ পড়ে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার নবীর জন্য অপেক্ষায় রয়ে গেলেন। জিব্রাইল বলেন, ও নবী আমার, আপনি হবেন ইমামুল মুরসালিন, সমস্ত সমস্ত রাসূলদের ইমাম আপনি হয়ে যাবেন, সমস্ত নবীদের ইমাম আপনি হয়ে যাবেন। ও নবী আমার, এই সমস্ত নবীরা ওয়েটিংয়ে রইলেন, আপনার জন্য তারা অপেক্ষমান, আপনি আসবেন, এদের ইমামতি আপনি করবেন। এবার সকলে দাঁড়ায় যাইলেন, নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সবাই দাঁড়ায় গেলেন।
কেউ সামনে যায় না, নামাজের ইমামতি কে করবে? এবার জিব্রাইল নবীকে ডেকে বলে, ও নবী আমার, আপনার উপস্থিতিতে কোনো মানুষ, কোনো আম্বিয়ায়ে কেরাম, কোনো নবী রাসূল আপনার সামনে যাবে না। সমস্ত মানুষেরা আপনার সঙ্গে, দুনিয়া যত মানুষ আছে সমস্ত মানুষেরা ওই আম্বিয়ায়ে কেরামেরা আপনার সামনে রাইকা, আপনাকে উপস্থিতি রাইকা তারা কখনো ইমামতি করবে না, আপনাকে ইমামতি করা লাগবে। এবার জিব্রাইল নবীর হাতটা ধরিয়া ইমামতির মধ্যে নিয়ে গেলেন, মুসল্লার মধ্যে নিয়ে গেলেন। নবী আমার সমস্ত আম্বিয়ায়ে কেরামের নামাজ আদায় করলেন, সবার ইমাম নবী আমার হয়ে গেলেন। সব নবীর ইমাম আমার নবী। নামাজ যখন শেষ করে ফেললেন, এবার নামাজ শেষ করিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পেয়ালা নিয়ে আসলেন। একটা পেয়ালার মধ্যে দুধ নিয়ে আসলেন, আর একটা পেয়ালার মধ্যে শরাব নিয়ে আসলেন। এবার নবীর কাছে আয়েশা জিব্রাইল বলে, ও নবী আমার, এই দুইটা থেকে কোনো একটা আপনি বাছাই করে নেন, কোনো একটা আপনি পান করেন, হয়তো দুধ পান করবেন, নয়তো শরাব পান করবেন। নবী আমার দুধ পান করলেন, শরাবটা নবী আমার পান করলেন না। জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি সুন্দর একটা জিনিস গ্রহণ করলেন, আপনি দুধ গ্রহণ করলেন, আপনার কপাল বড় ভালো, আপনার উম্মতের কপাল বড় ভালো, এই দুধটা আপনি গ্রহণ করলেন। এবার জিব্রাইল নবীকে ডেকে বলে, ও নবী আমার, আর এখানে আর দেরি করা যাবে না, আপনাকে অনেক দূর সফরে যাওয়া লাগবে, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা লাগবে। এবার জিব্রাইল নবীকে ডেকে বলে, নবী আমার, আপনি বুরাকের মধ্যে উঠে যান। ওই বুরাকের মধ্যে যখন নবী আমার উঠে গেলেন, এবার বুরাকটা ঊর্ধ্ব জগতে চলতে লাগলেন। প্রথম আসমানে যখন বুরাকটা চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের যে দারোয়ানগুলো আছে, যে রক্ষীগুলো আছে, ওই রক্ষীগুলা দারোয়ানগুলা ডেকে বলে, এ ব্যক্তি তুমি কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, তোমার সঙ্গে কে? বলে, মুহাম্মদ। বলে, কেন আসলো? বলে, মুহাম্মদকে কি আনার জন্য বলা হয়েছে? বলে, হ্যাঁ, মুহাম্মদকে আনার জন্য বলা হয়েছে। এবার প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো, নবী আমার প্রথম আসমানে প্রবেশ করলেন। নবী আমার প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ কইরা হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন, একজন ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তিটা এত সুন্দর, চেহারার মধ্যে যেন মায়া। ওই ব্যক্তিটা ডান দিকে একবার তাকায়, ডান দিকে তাকায়া এত পরিমাণ খুশি, এত পরিমাণে আনন্দিত হয়ে যায়। ওই ডান দিকে তাকায়া তাকায়া ওই ব্যক্তিটা যেন হাসে, এত সুন্দর করে করে হাসে। আবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকায়া তাকায়া এবার আবার এত পরিমাণ যেন কান্না চলে আসে। ওই ব্যক্তির চেহারাটা যেন মলিন হয়ে যায়। বাম দিকে তাকাইলে ওই ব্যক্তির চেহারাটা মলিন হয়ে যায়, ডান দিকে তাকাইলে চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, খুশিতে পাক হয়ে যায়। নবী আমার জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এই ব্যক্তিটাকে যে ডান দিকে তাকাইলে আবার সুন্দর করে হাসে, বাম দিকে তাকাইলে কেন জানে কান্না করে দে। জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, এটা হলো আদম সফিউল্লাহ, এটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলে, ও জিব্রাইল, তাহলে আদম নবী ডান দিকে তাকাইয়া কেন সুন্দর করে হাসে, আবার যখন বাম দিকে তাকায় কেন তিনি কান্না করে আমাকে জানা দাও। ও নবী আমার, আদম নবী ডান দিকে এত পরিমাণ রূহ সেখানে রয়েছে, কিয়ামত পর্যন্ত যত জান্নাতি মানুষ হয়ে যাবে, সব মানুষের ঠিকানা যারা জান্নাত হয়ে যাবে, যারা ডান দিকে আছে, আদম নবীর যত সন্তান আছে সব
জান্নাতীরা ডান দিকে। এজন্য একজন বাবা হইয়া যখন দেখে যে সন্তানেরা জান্নাতি, সুন্দর করে তারা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, বাবা হইয়া সন্তান যখন জান্নাতে যায়, বাবা এত পরিমাণ খুশি হয়ে যায়। এজন্য আদম নবী আমার ডান দিকে তাকায় তাকায় সুন্দর করে হাসে, এত পরিমাণ খুশি হয়ে যায়। এবার নবী আমার জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, তাহলে নবী বাম দিকে তাকায় কেন নবী আমার কান্দে? এবার জিব্রাইল বলে, ও নবী আমার বাম দিকে হলো আদম নবীর সন্তান, যারা বাম দিকে হলো, যারা বাম দিকে তারা হলো জাহান্নামবাসী। একজন বাবা হইয়া যখন তার ছেলেরা যখন দেখে তারা জাহান্নামী হয়ে গেল, তখন বাবার অন্তরটা অটোমেটিক্যালি অসন্তুষ্ট হয়ে যায়, একটু কষ্ট পেয়ে যায়। এজন্য আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায়া তিনি সুন্দর করে হাসতে পারে না, একটু কান্না করে দেয়, একটু মায়া লেগে যায়। এজন্য তিনি ডান দিকে তাকায়া তাকায়া সুন্দর করে আসে, বাম দিকে তাকায়া যেন তিনি কান্না করে দেয়। এবার জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, দেরি করা যাবে না, চলে যান, আপনি বুরাকের মধ্যে উঠে যান। এবার নবী আমার বুরাকের মধ্যে উঠে গেলেন। এবার দ্বিতীয় আসমানের মধ্যে যখন চলে গেলেন, দ্বিতীয় আসমানের কাছে যাইয়া দ্বিতীয় আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। দ্বিতীয় আসমানের পাহারাদার, ওই দ্বিতীয় আসমানের রক্ষীদার বলে, তুমি কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, আপনার সঙ্গে কে? বলে, আমার সঙ্গে হলো মুহাম্মদ। ওই বা পাহারাদার রক্ষীদার, আসমানের রক্ষীদার বলে, ও জিব্রাইল, তোমার সঙ্গে কি মুহাম্মদকে আনার জন্য বলা হয়েছে? বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি অনুমতি আছে? বলে, হ্যাঁ, অনুমতি আছে। তো আসমানের ফেরেশতা আসমানের দরজাটা খুলে দেয়, সুন্দর করে আসমানের দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার এবং জিব্রাইল দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করিয়া হঠাৎ করে দেখতে পাইলেন, ওই দ্বিতীয় আসমান থেকে দুইজন ব্যক্তি নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার নবী আমার জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, এই যে দুইজন ব্যক্তি তারা কারা? নবী আমার বলেন, ও নবী আমার, এই দুইজন ব্যক্তি হলো, তারা হলো নবী হযরতে ঈসা নবী এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা এবং ইয়াহইয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ঈসা নবী এবং ইয়াহইয়া নবীকে আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে স্বাগত জানাইলেন। এবার নবীকে বলে, ও জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, দেরি করা যাবে না, আপনি চলেন, বুরাকের উপরে ওঠেন। নবী আমার বুরাকের মধ্যে উঠে গেলেন। বুরাকের মধ্যে উঠিয়া তৃতীয় আসমানে যখন চলে গেলেন, তৃতীয় আসমানের দরজা খোলা হলো। ওই তৃতীয় আসমানের মধ্যে আবার আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, হযরত ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইউসুফ নবী আমার নবীকে সালাম দিলেন, মুলাকাত হয়ে গেল, কথাবার্তা যখন হয়ে গেল, এবার জিব্রাইল ডেকে বলে, ও নবী আমার, আপনি চলেন। এবার নবী আমার বুরাকের মধ্যে উঠিয়া চতুর্থ আসমানের মধ্যে চলে গেলেন। চতুর্থ আসমানের মধ্যে যখন চলে গেলেন, ওই জায়গার মধ্যে পয়গম্বর ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আকাশের মধ্যে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ, ওই জায়গার মধ্যে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর, মুলাকাত হয়ে যাওয়ার পর, কিছু কথাবার্তা হওয়ার পর, হয়ে যাওয়ার পরে নবী আমার জিব্রাইল বলে, ও নবী আমার, আপনি সামনে চলেন। এবার এবার যখন ষষ্ঠ আসমানের মধ্যে চলে গেলেন, ষষ্ঠ আসমানের মধ্যে চলে গেলেন, ওই জায়গার মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে ওই জায়গার মধ্যে সুন্দর করে পড়ালেখা করায়, ওই জায়গার মধ্যে তাদেরকে নিয়ে তরবিয়ত দেয়। সমস্ত বাচ্চারা ওই জায়গার মধ্যে সুন্দর করে পড়ায়। ওই জায়গার মধ্যে যখন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, এবার
ওই জায়গা থেকে নবী আমার সিদরাতুল মুনতাহা চলে গেলেন, আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করলেন। ওই জায়গার মধ্যে যাইয়া আরশে মহল্লা পর্যন্ত নবী আমার নবী আমার আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার নবী আমার মাওলা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ নবী হয়ে গেল। এবার ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলে, ও নবী আমার, আপনাকে আমি ওই জায়গার মধ্যে নিয়ে আসলাম, আমার পক্ষ থেকে আপনাকে কিছু হাদিয়া দিয়ে যাই, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে যান। এবার আল্লাহ তাআলা উম্মতের জন্য বললেন, ও নবী আমার, আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ, আমি আপনার জন্য দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী আমার যখন ওই মেরাজের মধ্যে চলে গেলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহর সঙ্গে মুলাকাত হয়ে গেল। আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ নবীকে বললেন, হ নবী আমার, আপনার জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার নবী আমার ওই জায়গা থেকে হাদিয়া নিয়ে চলে আসলেন। নবী আমার চলে আসতে শুরু করলেন। ষষ্ঠ আকাশের মধ্যে যখন চলে আসলো, তখন হযরত মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ, মূসা নবী বলে, ও নবী আমার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আল্লাহ আপনাকে উপটোকন হিসেবে কি দিলেন আমাকে জানায় দেন। নবী আমার বলেন, ও নবী মূসা, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন। এবার পয়গম্বর মূসা ডেকে বলে, ও নবী আমার, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা সুন্দর করে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে একটু নামাজটা কমায় আনেন, কারণ তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবী আমার মূসা নবীর কথা শুনিয়া আল্লাহ তাআলার কাছে গেলেন এবং কি আবেদন করলেন, ও দয়ার মালিক, একটু নামাজটা একটু কমায়া দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইলেন। আবার মূসার কাছে চলে আসলেন। মূসা নবী বলেন, আরো কমায়া নেন। আল্লাহর নবী আবার চলে গেলেন, আবার 5 ওয়াক্ত কমায়া দিলেন। আবার মূসার কাছে চলে আসলেন। মূসা নবী বলেন, ও নবী আমার, আরো আপনি কমায় আনেন, কারণ আপনার উম্মতেরা 5 ওয়াক্ত, আপনার উম্মতেরা 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 35 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 30 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 25 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 20 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবী আমার 5 ওয়াক্ত কমাইতে কমাইতে একেবারে শেষ বেলা যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, এবার নবী আমার আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, যখন মূসা নবীর কাছে চলে আসলেন, মূসা নবী বলে, ও নবী আমার, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি একটু কমায় আনেন, আরো কমায় আনেন। এবার নবী আমার বলেন, ও পয়গম্বর মূসা, না না না, যেতে পারবো না, আমার বড্ড শরম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলাম, এত পরিমাণ কমাইলাম, আর কমাইতে পারবো না রে মূসা, আমার বড় লজ্জা করে, আমার বড় শরম পেয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করিয়া পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافدخار بالعلوم والغنى हर गोरी दे लेके तो तैयार है, जो न मांगे उस तो बेजार है।